কয় কথাটা কি তা? কয় কথা তো বেশি কিচ্ছু না, কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়, এটা কিন্তু জানার শখ আছে। হুজুরে কয় সারা বাংলাদেশে ওয়াজ করলাম, জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসেন, এটা কি তার জিজ্ঞেলোতে কয়টা সুন্নত মিলে একটা ফরজ হয়। হুজুর করে এই টাসকি লেগে গেছে, কিতা কইব বুঝে উঠতে পারতাছে না, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুর প্রশ্নটা যে করছিলাম, হুজুর আবার মুস্কি হাসি দিয়া কয় কিতা না জিজ্ঞাসলা? কয় কয়টা সুন্নত মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আচ্ছা, 1 কোটি সুপারি গাছ যদি আপনি মিলান, একটা নারকেল গাছ হইব নি? 1 কোটি সুন্নত যদি মিলান, একটা ফরজের সমান হবে। 1 নম্বরে হইল সহি নিয়ত। প্রয়োজনে আব্বা তুমি কম কইর, এত আবাদত লইয়া কারাকারি কইর না। প্রয়োজনে তুমি কম কইর, কিন্তু যেই দে করবা, যেই ঘন ঘন কইছে পুরা মুহস্ত। আমি কি থাকলি কয় সাবান গামছা লাগাবে, এটা আবার গোসলের ফরজ হয় কেমনে? তা আমার আইস দিয়া কয় 3টা ছাড়া গোসল করে আইয়েন না পারলে। সাবান ছাড়া, লুঙ্গি ছাড়া, গামছা ছাড়া গোসল করে না পারলে দেখি। তাইও আমরা দেশের বাংলাদেশের মানুষ ইসলাম মানতে চায়, ইসলাম জানতে চায় না, ইসলামের অনেক কিছু আমরা তারা বুঝে না, ঠিক কিনা কম? এটারে কয় সঠিক নিয়ম। একবার নির্বাচনও খেয়েছে, এবার আসরের নামাজ পড়ছে 2 বার। তো আমি আসরের নামাজ এবার 1 বার পড়বো নাকি 2 দিনে 2 বার পড়বো? 2 দিনে না, 1 দিনে। 1 দিনে আসরের নামাজ পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আমি কই তো এবারে কি তোমার মতো ব্যাহত হলে নির্বাচন করতে পারবো? এবারে অবশ্যই তোমারতে বুদ্ধি বেশি। এবারে বুদ্ধি করে 2 বার পড়ছে। কয় কি র? আমি কই এবারে যদি 1 বার পরে দামতি, আরেকবার গিয়ে দেখছে এটা কি নফল না ফরজ? কথা কেন? রুকু দেওয়া কি নফল না ফরজ? নামাজের ভিতরে রুকু দেওয়া ফরজ। রুকুর ভিতরতে আলিফটা যেমন সুজা, এরকম টাক সুজা হইয়া দাঁড়ানো, এটা হলো ওয়াজিব। মাসালা শুনো, কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব করে, তরক করে, তার নামাজ বাদ। কেউ যদি ভুলবশত ওয়াজিব ছেড়া দেয়, তাইলে তে সুসেজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। কালকে পরশু 2 দিন গিয়া সারো, তারপরে তোমরা মসজিদের মধ্যে যখন সুন্নত পড়ে বানছে অথবা নফল পড়ে, অকারে খেয়াল করে চাইও কয়জনে রুকুতে সুজো ইয়া খেয়াল। অধিকাংশ মানুষ দেখবা কোনো মতে রুকুত গেছে না, মাথাটা কোথাও আলগি দিয়ে আবার নিচের ফেলাইয়া পড়ে। কয় যে হুজুর আমরা এগুলো অনেকে দেন। আমি তো তোমরা এলাকার মানুষ তো অনেক চালাক, তারা চিন্তা করছে 1 রাস্তা 2 বার তেলাপ কি তার লেগে উফরে ফেলার যায় না, নিচে তো আওয়ানে লাগবো, এর লেগে 1 রাস্তার মধ্যে 2 বার আটতো চায় না। এই জন্যই আমাদের আবাদত জিলা ধরে না, ঠিক কিনা কও? আমাদের আবাদত যে কাম হয় না, এই কারণে কাম হয় না। তাইলে কি গেল? সহি নিয়ত, সঠিক নিয়ম। 3 নম্বর হলো হালাল খাওয়া। সুবহানাল্লাহ কইতেন না? সুদের টেহা হারাম না হালাল? ঘুষের টেহা হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? এবার আসেন কুকুরের গুস্ত খাওয়া হালাল না হারাম? এই হারাম কি নাগাইশের হিসাবে করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, কুকুরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা কম? সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হইল জন্ম দেওয়া মাল লগে জিনা করা। আমি যদি আমার গাড়িতে করে এখন 1 কোটি টাকা আনি, আর আমার চেয়ারম্যান সাহেব, এই যে আজকের মাহফিলের প্রধান অতিথি, কি নাম? মহিউদ্দিন মিঠু। আমি মিঠু ভাইকে যদি বলি, মিঠু ভাই আমি 1 কোটি টাকা নাগাইছিল হিসাব গাড়িতে করে আনছি, আপনি একজন লোক বিচারে বার করে আনেন যাবারা তার মাল লগে জিনা করতে রাজি, তে মাহফিলও খেরুইয়া কইব মাইকে আমি আমার মাল লগে জিনা করতে রাজি আছি, তার 1 কোটি টাকা দেওয়া হইব। মিঠু ভাইকে একটা লোক বিচারে বার করতে পারবো? কথা কেন পারবেন? একটা লোক রাজি হবে না। কবি হুজুর এটা কথা কইলেন আপনি নাগাইশির হিসাব, আপনার এত মানামানি, আমি মাল লগে জিনা কইরা টেহা নিতাম। ভাই ও ভাই, কুদ্দুর চিন্তা করতা না? কুদ্দুর চিন্তা করতা না? এই কথা তো নাগাইশের পীর সাহেব বলে নাই, এই কথা ধামতির হুজুরে বলে নাই, এই কথা বাহাউদ্দিন মহিউদ্দিন বলে নাই, এই কথা তো কেউ বলে নাই। এই কথা বলছে স্বয়ং নবীজি।
যে একটা টাকা যদি কেউ সুদ খায় যেন মাল লগে সে জন্ম দেওয়া মাল লগে জিনা করলো। আমরা দেশে সুদ আছে নাকি নাই? আঞ্জা দিয়া খায়, আঞ্জা দিয়া খায়। ভাই একবার চিন্তা করে না কি করতে আসি। এই হারাম খানা খাওয়ার কারণে আমাদের আমল জিলা ধরে না, ঠিক কিনা কও? হালাল খানা কারে কয় শুনেন? হযরত আবু বকর খানা কারে কয় শুনেন? হযরত আবু বকর সিদ্দিক ইসলামের যখন খলিফা হইলেন নবীজির ইন্তেকালের পরে, ওনার উপাধি হলো খলিফাতুর রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা হয়ে গেলেন। সকালবেলা পরের দিন কাপড়ের একটা গাঁটটি মাথায় নিয়ে তিনি রওনা করেছেন, ধামতি বাজারের দিকে রওনা করেছেন। মনে করেন রাস্তার ভেতরে হযরত আবু বকর সিদ্দিকের সাথে হযরত উমরের দেখা। তারাও মুসলমান, আমরাও মুসলমান। আবু বকর সিদ্দিক কাপড়ের গাঁটটি মাথায় নিয়ে ইসলামের প্রথম প্রেসিডেন্ট, নবীজির হাতে গড়া মানুষ আবু বকর কাপড়ের গাঁটটি মাথায় লইয়া রওনা দিছে, বাজারও যায়। হযরত উমর কয়, ভাই কই যান? মাথায় কি? আমি না কাপড়ের ব্যবসা করি, বাজারও যাইতে আছি, কাপড়ের গাঁটটি মাথায় লইয়া বাজারে যাইতে আছি। আপনি করেন কি? আপনি ইসলামের প্রথম প্রেসিডেন্ট, আপনি যদি কাপড়ের গাঁটটি লইয়া বাজারও যান, দেশটা চালাবে কে? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই উমর, তুমি চিন্তা করো দেশের, আমি চিন্তা করি আমার ঘরের। দেশ চালাইতে গিয়া যদি ব্যবসা ছেড়ে দেই তাইলে আমার ঘর চলবে কেমনে? কেমনে আমার ঘর চলবে? কাপড় বেচেই তো আমি খাবার কিনি, সেই খাবার দিয়ে আমার চুলায় আগুন জ্বলে। আমারে যদি তুমি ব্যবসা ফিরাই দাও আমার সংসারে চলবে কেমনে? দেশ চালাইলে চলবে নাকি? হযরত ওমর হাতটাতে ধরে টানতে টানতে আবু বকরকে মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। মুরব্বী সাহাবাদেরকে ডাকলেন, বেতন নির্ধারণ করা হলো। আবু বকরের সংসার চালাইতে যেই টাকা লাগে এই টাকা ইসলামী রাষ্ট্র দেবে, আবু বকর তার খেদমত দিনের জন্য দেবে, ব্যবসা করা লাগবে না। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, সারাদিন কাজ করার পরে দুপুরবেলা ঘরের ভেতরে খাইতে যায়। হযরত আবু বকর সিদ্দিক প্রচণ্ড খিদে নিয়ে ঘরের ভেতরে খাইতে ঢুকলেন। প্লেট দেওয়া হলো, খাবার দেওয়া হলো, শুকনা রুটি, খুরমা, খাজুর পানিতে ভিজাইয়া ভিজাইয়া তিনি খাইতেছেন। বেগম সাহেব পাশে বৈশা কয়, কথা একটা হইছে। কয়, কি কথা? কয়, আজকে যে আপনি রুটি খাইতেছেন সকালবেলা একটা ঘটনা ঘটছে। কয়, কি ঘটনা? কয়, পাশের ঘরের মহিলা ফিন্নি রান্না করেছে, ওই ফিন্নির গন্ধ পাই আমাদের বাচ্চারাও দৌড়াইয়া গেছে, তারা দরজা বন্ধ করে দিছে। বাচ্চাগুলা কানতে কানতে ঘরে এসে পড়ছে, চিল্লাইয়া কয়, আম্মা, আব্বা হইল প্রেসিডেন্ট, তারা ফিন্নি খাইতে পারে, আমরা কেন পারলাম না? চিন্তা করে দেখছেন? মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর, বাচ্চারা ফিন্নির জন্য কান্দে, পাশের ঘরের তারা ফিন্নি খায়, আর আবু বকর সিদ্দিকের বাচ্চারা কান্দে, দরজা বন্ধ করে দিছে। আবু বকরের ওয়াইফ বলতেছে, একটা কাজ করেন, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন তাকে বললেন একটু গম অথবা আটা একটু বাড়াই দিতে, আর কেজিখানে খেজুর দিতে, আমি যেন বাচ্চাদের জন্য একটু ফিন্নি রান্না করে দিতে পারি। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলে। গাল বেবে পানি পড়ে ডাক দিয়া কই, বিবি, তুমি বলতেছো আটা বাড়াই দেওয়ার জন্যে, গম বাড়াই আনার জন্যে,
ঘরের ভেতরে ফিন্নি রান্না হবে। নবীজি কাদের উপরে দায়িত্ব দিয়া গেছে গো, এই দায়িত্ব পালন করতে গিয়া আমি বড় হিমশিম খাইতেছি। আমি যদি খেজুর আর আটা এনে ফিন্নির ব্যবস্থা করি, মদিনার সবাইকে যদি ফিন্নির ব্যবস্থা করে না দিতে পারি গো, কলিজায় মানবে না, আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। যেই দিন সবার ঘরে ফিন্নির ব্যবস্থা হবে, ওই দিন আবু বকরের ঘরেও হবে, তার আগে না। এই দুনিয়া নয় তোর বাহাদুরি। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়া কয়, কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দো? আবু বকর কয়, বিবি, ও বিবি, ফিন্নি পাইলা কই? গম তো বাড়াইয়া আনি নাই, আটাও বাড়াইয়া আনি নাই, খেজুরও আনি নাই, ফিন্নি পাইলা কই? আবু বকর সিদ্দিকের বিবি সাহেব চোখের পানি ছেড়ে দিল, ডাক দিয়া কয়, স্বামী, আমাদের মহিলাদের অনেক বুদ্ধি আছে। প্রত্যেক দিন রুটি বানানোর সময় এক মুঠ করে আটা আলাদা করে রেখে দেই, প্রতিদিন রুটি খাওয়ানোর সময় 2টা করে খেজুর আলাদা করে রেখে দিছি। এক সপ্তাহ পার হওয়ার কারণে যে আটাগুলা জমে গেছে, যেই খেজুরগুলা জমে গেছে, এটা দিয়ে আজকে ফিন্নি রেঁধে দিলাম। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, বিবি, তাইলে বুঝা গেল একটু একটু করে ইচ্ছা করলে রাখা যায়। আগামী মাস থেকে কর্মচারীকে বলে দেব যেন আগামী মাসে সামান্য কম কম করে ঘরের ভিতরে রেশন পাঠায়। তারাও মুসলমান, আমরাও মুসলমান। একটু চিন্তা করে দেখছেন? আরে মিয়া, গরু খাওয়ান তো হালাল, এর লেগে আপনি কান কুটি ল্যাঞ্জা লুম্বারে খেয়ে নেবেন নাকি? আপনি গরু খাওয়ান হালাল দেখে মনটা যা ধরে তা খাইবেন না। ইসলামের একটা বিধিবিধান আছে। আমরা আজকে শপথ করি আমরা হারামের কাছেও যাব না। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। হালাল আমরা ছাড়বো না।